হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পার্ট 4 এ আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এ পর্বে আমি হেডিং সম্পর্কে আলোচনা করব। সো ভিউয়ার্স, আমি এখানে HTML ফোল্ডার, ডেস্কটপ থেকে HTML ফোল্ডারের ভিতরে পার্ট 4 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। এর মধ্যে একটি ইন্ডেক্স HTML একটি ফাইল ক্রিয়েট করেছি। এটি এবার ওপেন করব এটাতে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন h1 ট্যাগ, h2 ট্যাগ, h3 ট্যাগ, h4 ট্যাগ, h5 ট্যাগ, h6 ট্যাগ। এই h1 হচ্ছে হেডিং 1, h2 হচ্ছে হেডিং 2, h3 হচ্ছে হেডিং 3 এবং 4 5 6। এই হেডিং ট্যাগ হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, এই 6টি ট্যাগ। এখন কথা হচ্ছে হেডিং এই 6টি ট্যাগ কেন? সো ভিউয়ার্স, ডকুমেন্ট স্ট্রাকচার নামে একটি কথা আছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টে, যে ডকুমেন্ট স্ট্রাকচারটি এবং ফলো করার জন্যই এই 6টা ট্যাগ মূলত তৈরি করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে যদি কখনো টাইটেলের দরকার পড়ে বা হেডিংয়ের দরকার পড়ে, তাহলে অবশ্যই আমরা হেডিং 1 ব্যবহার করব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ওয়েবসাইটে ব্যবহার না করলেই হবে না, সেটা রাখবো আমরা h1 ট্যাগের মধ্যে। তারপরে যদি আমরা দেখি আবারও আমাদের কোনো হেডিং বা সাবটাইটেল প্রয়োজন, তাহলে আমরা ব্যবহার করব h2 ট্যাগ, দেন h3 4 5, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং যেটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা রাখবো h6 ট্যাগের মধ্যে। এখানে আরেকটি কথা বলে রাখি, এই হেডিং ট্যাগের মধ্যে যদি আমরা কোনো কন্টেন্ট রাখি, কন্টেন্টগুলো সবসময় বোল্ড দেখায়। আমরা যদি কখনো বোল্ড করার জন্য h1 ট্যাগ ব্যবহার করি, তাহলে ডকুমেন্ট স্ট্রাকচার ফলো করা হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে, কখনোই বোল্ড করার জন্য h1 ট্যাগ, সরি, হেডিং ট্যাগ ব্যবহার আমরা করব না। যদি হেডিং বারবার আমাদের ফন্ট সাইজ বোল্ড অথবা ফন্ট সাইজ বড় করা লাগে, তাহলে অবশ্যই আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার করব। তার মধ্যে ফন্ট সাইজ প্রপার্টি ব্যবহার করে আমরা পিক্সেলে সাইজ দিয়ে দেব, হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইটি আমি সেভ করে ফাইলটি ব্রাউজারে শো করাচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পারতেছেন দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2 3 4 5 দেন 6 হেডিং ট্যাগ। আমরা যদি হেডিং 7 ব্যবহার করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, যদি আমরা হেডিং 7 ব্যবহার করব, দেখি সেভ, ব্রাউজার, রিলোড। এখানে কিন্তু দিস ইজ হেডিং 6, সরি, এই কন্টেন্ট আমি চেঞ্জ করে নিই, 7 দেব, সেভ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ হেডিং 7। এই 7 হেডিংটি কিন্তু শো করাচ্ছে গতানুগতিক ধারাবাহিকভাবে, কিন্তু হেডিং 1 তার চেয়ে ছোট, হেডিং 2 3 4 5 দেন 6, কিন্তু সর্বশেষ হেডিং 7টি কিন্তু তার চেয়ে ছোট হওয়ার কথা, কিন্তু হয়নি। আসলে হেডিং 7 নামে কোনো ট্যাগই নেই, এটা প্যারাগ্রাফ ট্যাগের যে ডিফল্ট সাইজ সেটা নিয়ে নিয়েছে। সো ভিউয়ার্স, আমাদের মনে রাখতে হবে হেডিং ট্যাগ হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, এবং কিভাবে ব্যবহার করতে হবে আমি পূর্বেই বলে দিয়েছি। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।